এই জানোয়ারের তা খারাপ কিছু মানুষ বাংলাদেশও আছে। এটি কয়েক বছর আগে বেশি ফাঁকনা উঠতে গেছিল গেটির। টেলিভিশনটা খুললে এই চ্যানেলও, না হইলে এই চ্যানেলও ফারাত ফোর। এই দিদি আবার বাংলাদেশও কই বুদ্ধিজীবী, কিটা কয় মা কথা না, কিটা কয় বুদ্ধিজীবী। আপনারা তো সব খেয়াল করেন না, আমার আবার সব খেয়াল করন লাগে। বাংলাদেশও যেটি বুদ্ধিজীবী কয়, দেখবেন একটারও তালুখার চুল নাই, সত্যি তালুখা চলা টাক মাথা। আমি মামুন অনেক গবেষণা করলাম, অনেকে জিজ্ঞাসি বুদ্ধিমান মাইসেরে, আচ্ছা ভাই এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কি রে? যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? আমি দেখি যত বুদ্ধিজীবী কয় একটারও মাথার চুল নাই, এটা কারণটা কি? তারা কয় হুজুর আপনার মাথা থেকে আইয়ে করতে, আমরাও দুইটা দেখি কিন্তু মাথার তো আইয়া না, এটা করতে এরকম কেড়ে কইতাম পারতাম না। আমি গুগলে সার্চ দিলাম, দিয়া দেখি ডট ডোয়াইয়ে জবাব আইয়া না। কি কারবার এটা কিতা করো না বুদ্ধিজীবী এরকম কেড়ে? পরে আমি নিজে গবেষণা করে বার করলাম বুদ্ধিজীবীর চুল নাই কেড়ে, এটা আমি নিজে গবেষণা বার করছি। কইয়া লিতাম রে, আমার মনে হয় বুদ্ধিয়ে গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে, ঠিক কিনা ক? এটি বুদ্ধিজীবী না, এটি হলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা ক? এটি দেখবেন কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। দুঃখজনক সত্য হলো যারা ইসলামের বিরোধিতা করে ওই বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা ওই নষ্ট ভ্রষ্ট ইসলামের বিরোধিতাকারীদের পক্ষ লয়, ঠিক কিনা কয়? কয়দিন আগে দেখছেন না এক বাউল, আউল হয়ে গেছে গাতে, আউলাইয়া বাউলে ফাউল হইয়া, এবারে সুন্দর কথা কইছে, কয় ফাউল ফাউল, তে বাউল না তে কি ফাউল, তে ডিসকোয়ালিফাই, তারে লাল কার্ড দিয়ে একটা ঠেলার লগে পাওয়া যায় না রে, এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফঠাত ফঠাত করে খিসন যাইতো করা, অথবা ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়ে ধরে ভুটভুটি চতন যাইতো শীতের ভিতরে, ঠিক নি রে? পাওয়া যায় না রে, এটা জাগা মতো পাওয়া যায় না। অনেকে আমি দাউদ কান্দি এক মাহফিল যখন কইছি একবার ফাল দিয়া খেলিয়া কইতে কৌ, আমি কইতে কোতে কি হানো আইসে তো কো, আমি কই তারে ফাইলে কি তা করলে নই, আবার জি গাল বাদ মাহফিলও খেলা করে সকলে থুতাইয়া তারে গোসল করাই লাইলাম। ভাড়াই 300টা কোন দেশে কি কথা কইতে হবে, কত তো সত্য জাগা বুঝা কথা কন লাগে না? তুমি শীতকালে নিতে সৈত মাইয়া ওয়াজ করো গীতটা কইছে বেড়ে তার কাপড় দিয়ে খেতা সিলাইলে এই খেতা গাও দন যায় নাই, হুজুরে কইয়া বুঝছে কনের বেলা কইছে এবারে তোর ভাই যাইতে চিন্তা করছে না, অহন যে কইছে বেড়ে তার খেতা দিয়া কাপড় দিয়া খেতা সিলাইলে এই খেতা গাও দন যাইতো না, অহন হেতারা করো আর এই খেতা ছাড়া আর কিচ্ছু না। ভাই যাইতে টাকা একটা কিছু দিয়ে নো, না যায় জিনিস আছে, না যায় জিনিস আছে, অন্য কিছু তো নাই, কেমনে দিতাম গাও, না যায় জিনিস আর আছে, অন্য তান্ত নাই। এই কথা কইছে পরে, তারপরে করছে কি আপনার অহন সৈত মাইয়া দিনের ভিতরে যে শীতকালে আওয়াজ করে বইছে, অহন তো আর শীতকালও যে সৈত মাইয়া আওয়াজ করছে, অহন তো এবার সারা রাত শীতে কাফন ছাড়া উপায় নাই। আজরাইল আলাইহিস সালাম যিনি মানুষের রূহ কবজ করবে, তার কি নাম? এবারে দরখাস্ত ইয়ে মুখস্থ করতেছে, কি না কইতে পারতো না তো, কি না? যে রূহ কবজ করে মানুষের, যে রূহ টাইম না নেয়, তার নাম কি? ইদ্রিস নবী একজন নবী ছিল, উনি একদিন আজরাইল রেখে, আজরাইল তোমার লোকে দুস্তি ফারতাম মন নাই, সবার আল্লাহ না কেন? আজরাইলে কয় দুস্ত ওনার যে টাইম এলে কিন্তু হ্যাসরান দেয়ালায়, দুস্ত আনার যায় তাই বইলে কিন্তু রাখতাম ফারতাম, দুস্তি ফারতেন পারেন, মনে ধরলে ফারতেন, আপনি নবী, আমি তো আর কিছু কইতাম পারতাম না, তবে টাইম হইলে ভাই সাহেব সার নাই। কয় আমি কি তোমার কইছি যে আমি সারের লেগে তোমার লোকে দুস্তি ফাতাম, তো সার না চাইলে বাঁচতেন না ছিল তো আমারে দুষ্ট বানাইবেন কে, তা আর বিচাইরা পাইছেন না কেউ, আমার তো কামি হইলো মানুষ মাইরালাম, তা আমারে আপনি দুষ্ট বানাইবেন কে? একটা উদ্দেশ্য নিছি,
কয় কি? কয় মরণের আগে, আমার তো মৃত্যু একদিন হইবই, তো তুমি তো জানো আমি কমালা মরাম, আমি তো জানি না, তোমার তো আল্লাহ কইব, তো মরণের আগে 3টা ডাক দিও আমারে। ইদ্রিস ভাই সাহেব 3 মাস, ইদ্রিস ভাই সাহেব 2 মাস, মানে 2 মাস পরে আপনি কি করবেন? মারেন। এই ছেলে, এই ছেলে বসো। কি হইলো তোমার, উঠছো কেন? মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, তুই নমুনা দেখতেছ, তা কি চাইতে আছে এন? চুল পরিমাণ আগুন দিত না, আধা শুরু করছে। বুঝুন হয়েছে, বেয়াদব হইতাছে। মার হাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। তো ইদ্রিস আলাইহিস সালাম কয়, আজরাইল আমার কিন্তু মনে করাই দিও, মনে করাই দিলে আমি একটু রেডি হইয়া যাইতাম ফারাম, প্রস্তুতি নিয়ে যাইতাম ফারাম। 3 বার আমারে ডাক দিবা, মনে করাই দিও 3 বার, আমি যেন রেডি হয়ে জান্নাতে যেতে মৃত্যুর কুলে ঢলে পড়তে পারি। আজরাইল কয় ঠিক আছে, এদ্দুরা ফারাম, হায়াত দিতাম ফারি আর না ফারি, এদ্দুরা ফারাম, আগে দিয়া মনে করাই দিতাম ফারাম। কয় তাইলে একটা কাম করো, 1 নম্বরে ডাক দিবা, 2 বার ডাক দিবা, 3 বার ডাক দিবা। কথা ঠিক? কয় হ কথা ঠিক। একদিন আইয়া ইদ্রিস আলাইহিস সালাম রে কয় ভাই সাহেব রেডি হন। কয় কই রেডি হইতাম? কয় টাইম শেষ। টাইম কথা কয় টাইম শেষ। ইদ্রিস আলাইহিস সালাম চমকাই উঠছে, এই তোমার লগে কি কথা হইছে? তোমার লগে না কত হইলো, 3 বার আগে দিয়া ডাক দিবা, মনে করাই দিবা। বাসের কন্ট্রাক্টরে যেমন ডাক দেয়, যারা যারা জাফরগঞ্জ নামবেন রেডিয়ন কংসনগর ফাড়ি যে গেছি আছে, ডাক দিলিও। তো তুমি না আমারে 3 বার ডাক দেওয়ানোর কথা, তুমি যে আটকাইয়া কো রেডিয়ন কেইটানি দুষ্ট, এইরকম জানলে আমি তোমার লোকে দুষ্টিয়ে ভাবলাম নয়। আজ এই লোক ভাই সব দমকা দমকি করেন গিয়েছেন, আমি তো ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করছেন না। কই তুমি আমারে ডাক দিছো? কই 3 বারে তো ডাক দিছি। কই ফইলা ডাকটা কবে দিছিলা? কই আপনি কি এখন সোজা না বাঁকা? আমরার মানুষ বুড়া হইলে কি সোজা থাকে না গুছা হয়? কথা কয় না রে, বাঁকা হয়নি রে, টান টান শরীরটা কেমনে জানি আটকা বেহা হইয়া যায়। আজ এই লোক ভাই সাহেব আপনি টাক সোজা সুন্দর একটা মানুষ আসলেন, সোজা মানুষটারে বাঁকা বানাই দিলাম, এইটাও কি ডাক হইছে না? যেই দিন সুজাতে বেহা হইছেন এই দিনে তো বোঝা দরকার এই দুনিয়া থাকার জায়গা না। পয়লা ডাক্তার তো হেঁটে আছি, সুজাতে যেদিন গুছা বানাইছি এটা তো 1 নাম্বার ডাক। আপনি বুঝেন নাকি রে? আপনি তো দুনিয়া দিয়ে পাগল থাকলে বুঝবেন কেমনে? দুনিয়ার থাহন যাইব, দুনিয়ার ডুব দেওয়ান যাইতো না। আমরা তো দুনিয়ার ডুব দিয়া লাই। আপনার একটা গাড়ি দরকার, ওকে ফাইন, আমার কোনো আপত্তি নেই, আপনি চলাফেরার জন্য আপনার সিকিউরিটি। যেমন আমি মুস্তাক হই যে আমার গাড়িটা কোনো বেড়াগিরি না, আমি কেউ কইও না যে আমার একটা গাড়ি আছে, আমার গাড়িটা লাগবো, ওয়াশ করতে হলে আমার গাড়ি লাগবো, এটা বেড়াগিরির কিচ্ছু নেই। তাহলে গাড়ি একটা দরকার, গাড়ি কিনছি আমি, মনে করেন তখন যদি আমি ক্ষুদ্র 15 দিন পরে পরে একটা নতুন গাড়ি আইলে 2 দিন পরে পরে একটা গাড়ি বদলাই, আল্লাহ তো আমার ছাড় দেবে না। তোমার একটা গাড়ির দরকার, তোমার যদি দিছি, তুমি 15 দিন পরে পরে নতুন নতুন গাড়ি কিনো, টেহাই গুতায় তোমারে, তো জায়গাতে তো আমি হাততাম ধরা খেয়ে নিছি তো, ঠিক নিও। আপনি একটা বাড়ি দরকার, বাড়ি করেন, আপত্তি নেই। আপনি গাড়ি দরকার, গাড়ি কিনেন, বাড়ি দরকার, বাড়ি করেন। সাবধান সাবধান, আমরা তারার মতো এই কাম কইরেন না। বাংলাদেশের মানুষের ভোট লইয়া বাংলাদেশও তুমি মন্ত্রী এমপি হইয়া তুমি বাড়ি বানাও কানাডা আর মালয়েশিয়ায় গিয়া, ঠিক কিনা? তুমি কতটা বাটফা। ভোট নিলা বাংলাদেশের মানুষে, নেতা হইলে বাংলাদেশ, মন্ত্রী হইলে বাংলাদেশ, এমপি হইলে বাংলাদেশ, বাড়ি বানাও গিয়া কানাডা মালয়েশিয়া।
টেহা জমাও নিয়ে সুইজারল্যান্ডে, এই দেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা বলো? মস্কারা আমরা তাদের সহজ সরল ভাইয়া মনটা যা, আমরাও একটু বিকল্প দেখ, সারাদিন বেদাইয়া লজেন দিলে ওই লজেনটা মিডা পড়ছে, তারে যে বেদাইছে এটা বুঝলে এলাই খাচ্ছ তোমরা কম খারাপ। বুটের আগের দিন টেহা খাইয়া বুট বেছে গেলা, ইন্ডিয়ার তারা আইয়া বেছে না, মালয়েশিয়ার তারা আইয়া বেছে না, আমরা ঠিক কিনা খাও? গরুর মাথা বেচা হয় বাংলাদেশে 5,000 টাকা, আর মানুষের মাথা বেচা হয় আগের রাইতে 500 টাকা। তুমি গরুর চাইতে, শিয়ালের চাইতে, কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি, ঠিক কিনা কম? এই জন্য 1,500 বছর আগে নবীজি কইছে, কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, কই লইতাম রে সবাই কোরআনে ঢোকার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও সিংহারি খোলার মানুষ, গভীর মনোযোগ, দৌড়ে দৌড়ে এসেছ, কর্তৃপক্ষ তোমাদের জন্য বিরাট বড় মাঠ দিছে, তারপরও তোমরা মাঠের চাইতে আরো ধারণ ক্ষমতার চাইতে বেশি লোক চলে আসছো। আমি আল্লাহ খুব খুশি হইছি রে। মানুষ যখন মাহফিলও যাইতে চায় না, কোরআনের কথা শুনতে চায় না, তোরা যে আইছত, আমি ফেরেশতারে ডাক দিয়া কইতাম পারি, যেই দিন আমি কইছিলাম মানুষ বানায়াম, তোরা যে ফেরেশতারা না করলি, সিংহারি খোলা কুদুর সুহি দিয়া চাইয়া কি কার বার্তা যাইতে আছে। ফেরেশতারা কয় আল্লাহ সুহি দেন কি হতাম, আমরা যে হ্যাঁ নয়ে আছি। কয় কি দেখতে আসত? কুহুদা মানুষের মতো মানুষ, আর গেইটের কাছে দেখে ফেস্তাই গেছে মানুষে। ওই দেখ সত্যি? কয় হ দেখতে আইসি। কয় এই মানুষটি তো বানাইতি না করছিলি, তোরা তো কইসলি এই মানুষ বানাইয়েন না, এখন কি বুঝো? আমরা তো ব্যাকল, আমরা কি হে আহল ফতার আসেনি? এমনি যে মানুষ আইয়া পড়বো শীতের ভিতরে, আমরা তো বুঝিয়ে না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা লইয়া আল্লাহ গর্ব করে। এই দেখছো আমার বান্দার নমুনা, দেখছো? তারাও আরাম বুঝে, তারাও বুঝে আরাম। তারা ওই আইটা রে, রাস্তা খারাপ, রিক্সা গাড়ির রাস্তা নাই, এই আইটা করতে করতে আইয়া পড়ছে রে মাহফিল। মানুষ চিনছ না? হলো এই মানুষ বানাইতে না করছি না, আমি মানুষ বানাইছি, দেহ আমার মানুষটি কি মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয়, শুনো, দুনিয়ার ভিতর একদল মানুষ হয়ে গেছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ মন দিছে, বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ কান দিছে, তারা শুনে না। আল্লাহ কয় মানুষে কই আমরা, এটা কি মানুষ? মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ আপনার যদি কি মানুষ করনি, এটা আবার কি মানুষ? আল্লাহ আমি কি কইছিনি মানুষ বেড়া? কত এটি কিতা? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না, জানোয়ারের কিছু বুঝ আছে রে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মনটা দেওয়ানের পরেও তুমি বুঝো না, শক্তি দেওয়ানের পরেও তুমি দেহ না আব্বা, কান্ডি থাকার পরেও তুমি কোরআনের কথা শুনতে চাও না,
আল্লাহ কয়তে জানোয়ার, কয় না জানোয়ারের তে আরো খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আসেনি এরকম বাংলাদেশ? এই জানোয়ারের তে খারাপ কিছু মানুষ বাংলাদেশও আছে। এটি কয়েক বছর আগে বেশি ফাঁকনা উঠতে গেছিল গেটির। টেলিভিশনটা খুললে এই চ্যানেলও, না হইলে এই চ্যানেলও, ফারাত ফোর। এইটির আবার বাংলাদেশও কই বুদ্ধিজীবী। কিতা কয়? কথা না, কিতা কয়? বুদ্ধিজীবী। আপনারা তো সব খেয়াল করেন না, আমার আবার সব খেয়াল করন লাগে। বাংলাদেশও যেটি বুদ্ধিজীবী কয়, দেখবেন একটারও তালুখার চুল নাই, সত্যি তালুখা চলা, টাক মাথা। আমি মামুন অনেক গবেষণা করলাম, অনেকে জিজ্ঞাসি বুদ্ধিমান মাইসেরে, আচ্ছা ভাই এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কি রে? যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? আমি দেখি যত বুদ্ধিজীবী কয় একটারও মাথার চুল নাই, এটা কারণটা কি? তারা কয় হুজুর আপনার মাথা থেকে আইয়ে করতে, আমরাও দুইটা দেখি কিন্তু মাথার তো আইয়া না, এটা করতে এরকম কেড়ে কইতাম পারতাম না। আমি গুগলে সার্চ দিলাম, দিয়া দেখি ডট ডোয়াইয়ে জবাব আইয়া না। কি কারবার এটা, কিতা করো না বুদ্ধিজীবী এরকম কেড়ে? পরে আমি নিজে গবেষণা করে বার করলাম বুদ্ধিজীবীর চুল নাই কেড়ে, এটা আমি নিজে গবেষণা বার করছি। কইয়া লিতাম রে, আমার মনে হয় বুদ্ধিয়ে গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে, ঠিক কিনা ক? এটি বুদ্ধিজীবী না, এটি হলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা ক? এটি দেখবেন কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। দুঃখজনক সত্য হলো যারা ইসলামের বিরোধিতা করে ওই বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা ওই নষ্ট ভ্রষ্ট ইসলামের বিরোধিতাকারীদের পক্ষ লয়, ঠিক কিনা কয়? কয়দিন আগে দেখছেন না এক বাউল, আউল হয়ে গেছে গাতে, আউলাইয়া বাউলে ফাউল হইয়া, এবারে সুন্দর কথা কইছে, কয় ফাউল ফাউল, তে বাউল না তে কি ফাউল, তে ডিসকোয়ালিফাই, তারে লাল কার্ড দিয়ে একটা ঠেলার লগে পাওয়া যায় না রে, এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাঁচাত ফাঁচাত করে খিসন যাইতো করা, অথবা ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়ে ধরে ভুটভুটি চতন যাইতো শীতের ভিতরে, ঠিক নি রে? পাওয়া যায় না রে, এটা জাগা মতো পাওয়া যায় না। অনেকে আমি দাউদ কান্দি এক মাহফিল যখন কইছি, একবার ফাল দিয়া খেয়ে কইতে কৌ, আমি কইতে কোতে কি হানো আইসে তো কো, আমি কই তারে ফাইলে কি তা করলে নই, আবার জি গাল বাইক মাহফিলে খেলা করে সকলে থুতাইয়া তারে গোসল করাই লাইলাম। ভাড়াই 300টা কোন দেশে কি কথা কইতে হবে, কত তো সত্য, জাগা বুঝা কথা কন লাগে না? তুমি শীতকালে নিতে সত্য মাইয়া ওয়াজ করো গীতটা কইছে বেড়ে তার কাপড় দিয়ে খেতা সিলাইলে এই খেতা গাও দেওয়া যায় নাই, হুজুরে কইয়া বুঝছে কনের বেলা কইছে, এবারে তোর ভাই যাইতে চিন্তা করছে না, অহন যে কইছে বেড়ে তার খেতা দিয়া কাপড় দিয়া খেতা সিলাইলে এই খেতা গাও দেওয়া যাইতো না, অহন হেতারা করো, আর এই খেতা ছাড়া আর কিচ্ছু না। ভাই যাইতে টাকা একটা কিছু দিয়ে নো, না যায় জিনিস আছে, না যায় জিনিস আছে, অন্য কিছু তো নাই, কেমনে দিতাম গাও, না যায় জিনিস আছে, অন্য তান্ত নাই। এই কথা কইছে পরে, তারপরে করছে কি আপনার অহন সৈত মাইয়া দিনের ভিতরে যে শীতকালে আওয়াজ করে বইছে, অহন তো আর শীতকালও যে সৈত মাইয়া আওয়াজ করছে, অহন তো এবার সারা রাত শীতে কাফন ছাড়া উপায় নাই। বাংলাদেশের প্রেক্ষাপট বুঝা ওয়াজ করতে হবে, বাংলাদেশের নমুনা দেখে তোমার কথা কন লাগবো। হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে এমন কথা কইছে এটা আমি মুখেও নিতে পারবো না, নাউজুবিল্লাহ বলবেন না? জেদ্দুরা কোন যাবো, খালি এদ্দুরা হনাইতে আছি, তে কইয়া বইছে এক আল্লাহতে কয়েক আল্লাহ হইলে ভালো আছে, আল্লাহ একজন হইয়া না হইয়া কয়েকজন হইলে ভালো আছি। কিরকম হয়তো হইলে বেশি আল্লাহ হইলে আল্লাহর নামটা আরো বেশি চল হইল, তো এটা ভালো আছিল না? আল্লাহ দিয়ে একজন না হইয়া কয়েক, নাউজুবিল্লাহ বলতেন না? এরপরে যেটা কইছে যে দূরা মুহলন এর দূর মুহলান বাহির আমি ড্যাশ পায়াম, আপনার এখন লাইন বয়াইলে শব্দটা বয়াইলে, তে কইয়া বইছে কিতা কয় আল্লাহ এক মুহে কয় কথা কয়, এটা কি মুখ না ড্যাশ ড্যাশ? কত বড় জঘন্য কথা চিন্তা করছেন। তো এই কথা কইয়া বলছে এটা কি মুখ না ড্যাশ ড্যাশ? কত বড় জঘন্য মানুষ হইলে তার ভিতরে মানুষের রু থাকলে
তে এই কথা কয় না, মাইসে তো খালা তো ভাইয়ের লোক এমনি কথা কয় না, হালা দুলা ভাইও তো এমনি কথা কয় না, ঠিক কিনা কয়? দাদা আল্লাহর লোক এই কথা কইয়া বইছে। আমি বলেছি বাংলাদেশের মতো জায়গায়, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশের মানুষ আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আযান পড়লে আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে তুমি আল্লাহ নবী নিয়ে কথা কও, মনে রাখবা ঢাকা রাজধানীতে এই রকমের কথা পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বলা সহজ, পারলে সিংহারি খোলার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই কনা আমিন। ভাই হেতে কইছে বুঝছে না, কিন্তু সাহেস্টলে বইয়া বইয়া হেতের পক্ষ লইয়া মজা মাইরেন না। ইমান যাইব, আমও যাইব, সালাও যাইব, হেতারটা হেতার যাও, আমরা যাইতো কিনি। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, শিষ্টা বন্ধ করো। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা जो
দূর যৌবন বন্ধ রেখো না, জুড়ে জুড়ে ও দূর যৌবন বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলার সিংহারি খোলা ছোট্ট একটি জনপদ তারই দক্ষিণ পাড়ায় আরমান গাজী বাড়ি যুব সমাজের উদ্যোগে